শুরুতে জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের ইতিহাস, কয়েক দশকের প্রতিশোধের লড়াই। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ২০ ফিলিস্তিনি। এদিকে লেবাননের পেজারের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা পশ্চিমাদের জন্য লজ্জাজনক, বলছেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত আরও ২০ জন। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে সমর্থন দিলেন কমলা হ্যারিস, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব দেখতে চান না তিনি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের ইতিহাস, কয়েক দশকের প্রতিশোধের লড়াই। লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ওপর পেজার বিস্ফোরণের মাধ্যমে মঙ্গলবার যে আক্রমণ চালানো হয় তা ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে দীর্ঘস্থায়ী লড়াইয়ের সর্বশেষ ধাপ। বিস্ফোরণে 2800 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 3 জন শিশুও রয়েছেন। হিজবুল্লাহর এই আক্রমণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সংঘাত নতুন নয়, এটি প্রায় 40 বছর ধরে চলে আসছে। এই লড়াই মূলত সূত্রপাত হয় 1982 সালে, যখন ইসরায়েল লেবাননে আক্রমণ করে। ফিলিস্তিনি মুক্তি সংস্থার হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল লেবাননে প্রবেশ করে এবং পিএলওকে টিউনিশিয়ায় পাঠানোর পর দক্ষিণ লেবাননের সামরিক উপস্থিতি বজায় রাখে। এই আক্রমণের প্রেক্ষিতে লেবাননের শিয়া সম্প্রদায়ের নেতারা ইরানের সহায়তায় হিজবুল্লাহ গঠন করেন। তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের উপস্থিতি প্রতিহত করা। 1983 সালের বৈরুতে মার্কিন ও ফরাসি বাহিনীর ব্যারাকের উপর বোমা হামলা, যেটি ইসলামিক জিহাদ দাবি করেছিল, অনেকে মনে করেন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ছিল। এর পরের বছরগুলোতে হিজবুল্লাহ সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং তারা ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবাননের লিটানি নদীর পর্যন্ত পিছু হটতে বাধ্য করে, যদিও ইসরায়েল তাদের মিত্রদের মাধ্যমে দক্ষিণ লেবাননকে নিয়ন্ত্রণ করতে থাকে। 2000 সালের হিজবুল্লাহ চাপের মুখে ইসরায়েল পুরোপুরি সরে যেতে বাধ্য হয়। 2006 সালে হিজবুল্লাহর হাতে ইসরায়েলের 2 সেনা অপহরণের প্রতিশোধ নিতে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। 34 দিন ব্যাপী এই যুদ্ধের ফলে প্রায় 1200 জন লেবানিস এবং 158 ইসরায়েলি নিহত হয়। লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুতও হয়। 2023 সালের গাজায় হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট হামলা শুরু করে। এই সময়ের মধ্যে লেবাননের সীমান্তে 566 জনের মৃত্যু হয় এবং প্রায় 97,000 মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। ইসরায়েল এর প্রতিক্রিয়ায় লেবানন ও সিরিয়াতে একাধিক হামলা চালায় এবং হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যা করে। 2024 সালের সেপ্টেম্বরে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের হাতে থাকা হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়, যেখানে 11 জনের মৃত্যু হয় এবং প্রায় 2750 জন আহত হয়। হিজবুল্লাহ ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করে এবং কঠোর প্রতিশোধের হুমকি দেয়। এই সংঘাতের ইতিহাস প্রতিটি আঘাতের প্রতিশোধ নেওয়ার প্রবণতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 20 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 95,000-এরও বেশি মানুষ। বুধবার 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41,272 জন। বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, নিরলস এই হামলায় আরও অন্তত 95,551 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 20 জন নিহত এবং আরও 54 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এদিকে লেবাননে পেজারের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা পশ্চিমাদের জন্য লজ্জাজনক, বলছেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে পেজারের মাধ্যমে যে সন্ত্রাসী তৎপরতা চালানো হয়েছে তা পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার জন্য লজ্জাজনক। গতকাল লেবানন জুড়ে সন্ত্রাসী পদক্ষেপের মাধ্যমে বহু পেজারে যোগাযোগের যন্ত্র বিস্ফোরণ ঘটানো হয়। হিজবুল্লাহর বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসব যন্ত্র ব্যবহার করত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেজারে বিস্ফোরণে অন্তত 11 জন নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হয়েছেন। তিনি আরও বলেন, যেসব যন্ত্র এবং পণ্য মানবজাতির স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করা হয়েছে এবং যেগুলো ব্যবহার করেছে সেই সব যন্ত্র বা পণ্য দিয়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর অর্থ হল মানবতাকে ভুলুণ্ঠিত
খণ্ডিত করে অপরাধ এবং ধ্বংসযজ্ঞকে প্রাধান্য দেওয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, লেবাননের ঘটনা আবারও প্রমাণ করেছে পশ্চিমারা যুদ্ধবিরতি চাই বলে মুখে দাবি করলেও বাস্তবে তারা ইহুদিবাদী ইসরায়েলের হত্যা নির্যাতনের তথ্য অপরাধযজ্ঞের পক্ষে তথা ফিলিস্তিনে চলমান অপরাধযজ্ঞ বন্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সংহতি জোরদারের আহ্বান জানান ড পেজেশকিয়ান। এদিকে লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত অন্তত ২০। লেবাননের বিভিন্ন স্থানে বুধবার ১৮ সেপ্টেম্বর রাতে ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় ২ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়, আহত হয় প্রায় ৩,০০০। পরে বুধবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে, সব মিলিয়ে নিহত হয় অন্তত ২০ জন। বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ, কিন্তু এখন পর্যন্ত লেবাননে বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট বলেন, আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায় সূচনা পর্বে রয়েছি। এখন আমাদের সাহস, সংকল্প এবং উদ্যম দরকার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, পেজারের বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রায় ৫ মাস আগে লেবাননে আসা এসব পেজারের বিস্ফোরক স্থাপন করে দিয়েছিল মোসাদ। ধারণা করা হচ্ছে ওয়াকি-টকিতে একই কায়দায় বিস্ফোরক ভরে দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গত মঙ্গলবার নিহত ব্যক্তিদের জানাজার নামাজের জন্য অনেকেই জড়ো হয়েছেন। ঠিক তখনই বিরাট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে। বিবিসি জানিয়েছে, বুধবার নতুন করে ওয়াকি-টকিতে যে বিস্ফোরণ ঘটেছে এটি হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা। এই মুহূর্তে হিজবুল্লাহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। নতুন করে বিস্ফোরণে আরও মানুষ আহত এবং নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ভাষণ দেবেন। দলটির উপপ্রধান জানিয়েছেন, নাসরুল্লাহ তার ভাষণের দিক নির্দেশনা দেবেন। এবার ফিলিস্তিনকে সমর্থন করলেন কমলা হ্যারিস, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব চায় না। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এমনকি যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনের এই অবরুদ্ধ উপত্যকায় ফের ইসরায়েলের দখলদারিত্ব চালানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের আলোচনায় এসব কথা বলেন কমলা। আলোচনায় কমলা হ্যারিস এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যাতে ইরান সেখানে প্রভাব বিস্তারের সুযোগ না পায়। একই দিন আফ্রিকান আমেরিকান সাংবাদিক, শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যম পেশাজীবীদের সংগঠন এনবিজের ৩ সাংবাদিক গাজা যুদ্ধের বিষয়ে কমলাকে প্রশ্ন করেন। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা খুব ভালো করেই জানি এই অঞ্চলে সবার সর্বোত্তম স্বার্থের জন্য যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং এর জন্য চুক্তি হওয়া দরকার। গত বছরের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের ১২০০ মানুষ নিহত হয়। এই হামলার প্রতিবাদে গাজায় প্রায় ১ বছর ধরে হামলা চালাচ্ছে দখলদার দেশটি। এতে এখন পর্যন্ত ৪১,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর আহতের সংখ্যা ৯৫,০০০ ছাড়িয়ে গেছে।